আজকে আমি শেয়ার করি এতদিন কেন হঠাৎই ভিডিও দেওয়া বন্ধ করলাম। আজকে হচ্ছে আমার দাদুর সাথে খাওয়া দাওয়া। আমি দাদু শ্বশুর, তো তাকে আমি কোনোদিনই শ্বশুর বাড়ির লোক হিসেবে তো মানতেই পারিনি। জাস্ট সে আমাকে এতটাই আপন করে নিয়েছিল, আমি তার সাথে এতটাই অ্যাটাচড হয়ে গিয়েছিলাম যে তার মাঝখানে যে কীভাবে ভিডিও করবো তোমরা তো বুঝতেই পারছো। আমি চেষ্টা করছি আজকে একটু সাহস জুগিয়ে সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করার। তোমাদেরকেও তো সবটা জানাই, তো সেই কারণের জন্য তোমাদেরকে জানানো। আস্তে আস্তে যতটুকু পারবো শেয়ার করবো, তো দেখতে থাকো। চলে এসেছিলাম ভেন্যুতে। এই যে দেখো ওপরটায় চলে যাচ্ছিলাম, যেখানটায় আর কি দাদুর ছবি টবি দিয়ে সব কিছু সেট করা হয়েছিল। এবার তোমাদেরকে শেয়ার করব যে কেমন হয়েছে না হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেইটা জানাবে যে কেমন হয়েছে। এই যে দেখো ফুল ফ্যামিলি একটা ফটো ফ্রেম কোলাজ করে বানানো হয়েছে, আর দাদুর একটা সিঙ্গেল ফটো দিয়ে এইভাবে ডেকোরেট করা হয়েছে। আর দাদু অ্যাজ ইউজুয়াল সাদা খুব ভালোবাসতো, আর শ্রাদ্ধের কাজে সাদাটাই ভালো লাগে বলো খুব বেশি। এটা কিন্তু আমার চয়েস ছিল যে এই জায়গাটা এইভাবে সাজানো হবে। আর দাদু কিন্তু গান বাজনা করতে খুব ভালোবাসতো, আর তোমরা দেখেই নিলে ওখানে তবলা, ক্যাশিও সব কিছু রাখা ছিল, কারণ দাদুরই ছিল এইগুলো। তারপর কিছু রিচুয়ালস ছিল, ওই যে খাওয়া দাওয়ার জায়গাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওইখানটায় কিছু রিচুয়ালস ছিল যে ফার্স্ট ব্যাচ যারা বসবে তাদেরকে কোনোভাবে আমন্ত্রণ নিমন্ত্রণ এইরকম কোনো কিছু করতে হয়। বিষয়টা আমার ঠিক জানা ছিল না, ওই জন্য এক্সপ্লেন করতে পারছি না। তারপর এই দেখো বনরাজ বাড়ি চলে যাবে বলে ওরা ফার্স্ট ব্যাচে সেকেন্ড ব্যাচে বসে পড়েছিল। এবার সেকেন্ড ব্যাচে যাদের সাথে বসেছিল সে হচ্ছে গিয়ে বিপ্রর বন্ধু আর বন্ধুর বউ। তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিল। আর সন্ধেবেলায় দেখো একটু কীর্তনের প্রোগ্রাম করা হয়েছিল। তারপর কীর্তন, এবার দাদু তো আমাদের সবারই ভালোবাসার মানুষ ছিল, তো সেক্ষেত্রে না আনন্দটা একটুখানি আনার চেষ্টা করলাম নিজেদের মধ্যে, যে আনন্দের সাথেই তাকে বিদায় জানাই। কারণ কি, কষ্ট করে তাকে হয়তো আমরা শান্তি দিতে পারবো না, আমরা নাতি নাতনিরা, যে আমাদের কষ্ট হয়তো সেও কোনো জায়গার থেকে দেখতে পারবে না, এরকম আমার ঠিক মনে হচ্ছিল। তারপর দেখো এই যে এইটা হচ্ছে আমার একটা পিসিমণি, আর পাশে দাঁড়িয়ে রয়েছে গুনগুন। গুনগুন হচ্ছে আমার ননদ। আর যাদের হায়ার করা হয়েছিল, সত্যি কথা বলতে ওরা এত ভালোভাবে গান করছিল যে মনেই হচ্ছিল না যে এটা কোনো রকম খুব শ্রাদ্ধের একটা অনুষ্ঠান হচ্ছে, সত্যি বলছি। আর এই যে তারপর জেঠিমণি আমাকে এগিয়ে দিল, আমি হচ্ছে এই বাড়ির একমাত্র নাত বউ। তারপর গুনগুনও চলে আসলো। তো এভাবেই আজকের দিনটা পুরোপুরি কেটে গেল। কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। আজকের মতন এটুকুই, টাটা।